নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের একটা ছোট্ট টিপস দেবো। এটা কোনো এমনি সেরকম কিছু এর গুরুত্বপূর্ণ ভিডিও নয়, ছোট্ট টিপস। যা ল অফ অ্যাট্রাকশানে যারা বিভিন্ন কিছু টেকনিক বা রিচুয়াল করো, তাদের জন্য একটা টিপস বলবো। এমনি তো আমরা যে কোনো রিচুয়াল করার আগে বারবার বলি যে আমাদের মনটাকে শান্ত করে নেবে, শ্বাস প্রশ্বাসটা নাক দিয়ে শ্বাস নেবে, মুখ দিয়ে ছাড়বে। এইভাবে শরীরটা কিন্তু খুব তাড়াতাড়ি শান্ত হয়। আমি আর একটা জিনিস বলে দেব, যেটা খুব সহজেই হয় এবং যেভাবে এই টেকনিকটা করলে সেটা কিন্তু 100% না হলেও আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 90%-এর চান্স আছে সেটা কিন্তু সফল হবেই, যদি ঠিকঠাক করতে পারো। সেটা কি, আমরা কি জানি, তোমাদের লাস্ট যেটা ভিডিও দিয়েছি চন্দ্রনাড়ি আমাদের অ্যাক্টিভেট করা, আমাদের বাঁ দিকের যেটা, এটা কারণ চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র আমাদের শ্বাস প্রশ্বাস তো সবসময় দুনাকে একসাথে হয় না, অল্টারনেট করে হয়। কোনো কোনো সময় দুনাকে হয়, আবার কোনো কোনো সময় বাঁ দিকে বা কোনো কোনো সময় ডান দিকে। এটা হচ্ছে সূর্যনাড়ি, এটা হচ্ছে চন্দ্রনাড়ি। আমাদের চন্দ্রনাড়িতে যখন শ্বাস প্রশ্বাসটা চলে, হাত দিয়ে দেখলেই বুঝতে পারবে। তখন কিন্তু দেখবে আমাদের খেয়াল করে করে এগুলো কিন্তু দেখবে, মনটা কিন্তু শান্ত থাকে আমাদের। সেই সময় কোনো কিছু গণ্ডগোল বা কোনো কিছু খারাপ খবর এলেও কিন্তু আমরা টেনশান করি না, আমরা কিন্তু সামলে নিই। আমরা দেখবে সব ক্ষেত্রে কিন্তু কোনো কিছু হলে মেজাজ করি না বা রেগে যাই না, এগুলো খেয়াল করে দেখবে। এই জিনিসগুলো কি হয়, আমাদের যখন এই নাকের ডান দিকে রেতে যখন হয় তখন কিন্তু আমাদের মনটা অনেকটাই চঞ্চল থাকে, কিন্তু চন্দ্রনাড়িতে যখন আমাদের শ্বাস প্রশ্বাস হয় তখন আমাদের শরীর মন ঠান্ডা থাকে বা নিজের কন্ট্রোলে রাখা যায়। তাই বলবো, যখন কোনো রিচুয়াল করবে তখন দেখবে যে শ্বাস প্রশ্বাসটা যদি বাঁ দিকে আছে তো ঠিক আছে, যদি নাও হয় এটাকে কিছুক্ষণ ডান দিকে নাসিকাটা বন্ধ রেখে বাঁ দিক দিয়ে শ্বাস নেবে ছাড়বে। এই প্রক্রিয়াটা একটুখানি করতে পারলেই কিন্তু আমার অটোমেটিক্যালি তখন দেখবে আমার এই চন্দ্রনাড়ি দিয়ে শ্বাস প্রশ্বাসটা তখন কিন্তু হচ্ছে। আর ঠিক এই সময় কিন্তু তোমরা সেই রিচুয়ালগুলো করো, সে বেলিপ টেকনিক করো বা 333 555 যে কোনো, ধরো ড্রাফটিং কিছু করে, যে কোনো কিছু যখনই করবে চেষ্টা করবে একটু এগুলো খেয়াল করবে। এগুলো করলে কিন্তু এগুলো আমার আরও বেশি ফলপ্রসূ হবে। এগুলো সুযোগটা কি হবে, আমার আরও, আমি জিনিসটাকে আরও গ্রিপে আনতে পারবো সহজে। আমার এটা মানে একটা নিজের দিক থেকে একটা গ্যারেন্টি যে হ্যাঁ এটা আমার হবেই। আমার মনটা তৈরি থাকলো, মনটা শান্ত থাকলো। এই অবস্থায় আমি যে টেকনিকটা করলাম, আমি যদি টেকনিক করার সময় মন চঞ্চল হয়ে যায়, মনে অনেক কিছু আসে, বা একবারও যদি মনে হয় যে আমার হবে, তো এই জিনিসগুলো হলে হয় না, কিন্তু আমার যখনই মনটা শান্ত হয়ে যাবে এই জিনিসগুলো কিন্তু ভেতরের যে প্রশ্ন চলা যেগুলো, এগুলো কিন্তু আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করো এবং ল অফ অ্যাট্রাকশান কাজে লাগিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তোলো। বারবার বলছি, ল অফ অ্যাট্রাকশান কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা পুরো লজিক। ল অফ অ্যাট্রাকশানের মধ্যেই কিন্তু অ্যাকশান কথাটা রয়েছে। অ্যাকশান তোমাকেই নিতে হবে। ইউনিভার্স কিচ্ছু তোমার হয়ে কিন্তু কোনো ঠাকুর দেবতা কাজ করে দেয় না, অ্যাকশানটা কিন্তু তুমি নাও। কিন্তু যখন তুমি তোমার মনটা পজিটিভ রাখো, তুমি তোমার থেকে যে ভাইব্রেশানটা আমরা ইউনিভার্সে থ্রো করি, আমাদের সেটাই ব্যাকে আসে। এইটাই হচ্ছে ফান্ডা, আর কিছু না। আর এই যে ছোট ছোট টিপসগুলো দিচ্ছি, এগুলো কিন্তু ওই সময় কাজে লাগাও, দেখবে কিন্তু আমার জিনিসগুলো সহজে হয়ে যাচ্ছে। অনেকের দেখবে চট করে হয়, অনেকের হতে চায় না। এই জিনিসগুলো কাজে লাগাও। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।